সালাম দাও তো। আসসালামু আলাইকুম। চোখগুলো অস্থির। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা কী নিয়ে করবো নিজেই ভাবতে পারতেছি না, কারণ ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আর এইদিকে দেখেন বাইরের যে ওয়েদার, যে রোদ পড়ছে আজকে। এটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জের ভাইরাল রোড, যেটা আর কি আঁকা বাঁকা। দেখেন না কত সুন্দর একটা রোড। আর গাইস, অনেকেই ভাবতেছে যে আমি এই রোদের ভিতরে একা একা এরকম একটা নির্জন জায়গায় কী করতেছি। তো সকালবেলা মনে করেন যে তানভীর মনে করেন যে এক জায়গায় যাবে, ওই জন্য আমাকে বললো যে চাচার মোটর সাইকেলটা নিয়ে বার হতে। তো বার হয়ে মনে করেন যে ওর বার হতে একটু লেট হচ্ছে, তো আমাকে বললো যে তুমি একটু লেট করে আসো। তো ওই জন্য এই রাস্তায় এসে বসে আছি। এই জায়গার যে ওয়েদার এত সুন্দর। আর আমি বলতে চাচ্ছি আমার সেই সাবস্ক্রাইবারকে, যে আমাকে বলেছিল যে D21 চ্যালেঞ্জ আপনাকে করতে হবে। আমাকে D21 এর চ্যালেঞ্জ দিছিল যে সকাল 5টায় ডেইলি ঘুম থেকে ওঠা। তো ভাই, আই এম সরি, আমার দ্বারা এটা হচ্ছে না, কারণ সকালবেলা ঘুম থেকে আমি উঠতেই পারতেছি না। আজকে সকালবেলা চ্যালেঞ্জ দিয়ে রাখছিলাম ফোনে, তাও উঠতে পারিনি। তাও উঠতে উঠতে মনে করেন যে 10টা বাজে গেছে, 9টা বাজে গেছে। গাইস, আমার আগের ভিডিওতে একটা সিনেম্যাটিক ভিডিও দিছিলাম, তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া প্রত্যেকটা ব্লগে সেরকম একটা করে সিনেম্যাটিক ভিডিও রাখবা। তো এই জন্য আমি আরেকটা ভিডিও করতেছি, সিনেম্যাটিক ভিডিও। তো দেখুন যে কীরকম হয় এই জায়গাটার, যেহেতু এই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, দেখি কীরকম লাগে এই জায়গার সিনেম্যাটিক ভিডিও আর কি। এই যে এই যে এই যে এই যে এই যে কান্দে না, এই শৈলপুর আমার কাছে আসিলি খালি কান্দে। হ্যাঁ, কান্দো না। সালাম দাও তো। আসসালামু আলাইকুম। চোখগুলো অস্থির। হ্যাঁ, যাও ঠিক আসো। তো গাইস, গোবিন্দগঞ্জে গিয়েছিলাম। তো গোবিন্দগঞ্জ কেন গেছিলাম আর কি, এই যে এই ছেলে ডিগ্রিতে ভর্তি হয়েছে, আরও 4-5 জনেরা ভর্তি হয়েছে ডিগ্রিতে। তো কী নিছিস তোরা ডিগ্রিতে? বিএসসি নিছে। আর এখন চেঞ্জ করার জন্যে, এখন সাবজেক্ট চেঞ্জ করবি, সায়েন্সের একবারে আর্টস সাবজেক্ট নিছে বিএসসি। আর এখন চেঞ্জ করার জন্য কী নিচ্ছ? বিএসএস। হচ্ছে কি, আমরা মনে করছি যে এসএসসি এইচএসসি সায়েন্স নিয়ে পড়ছি, এটা কোনো প্যারা হবে না, ইজিলি ভাবে পার হয়ে যাবি। ওরে বাবা, এখন দেখি যে সুজন মিনিমাম 4 থেকে 5টা কোচিং তো করার লাগবেই, মানে মিনিমাম দিনে 5 ঘন্টা করে পাস করবে গেলে আর কি। আর যদি আপনারা যদি পড়াশোনা না করে যদি ওই সাবজেক্ট নেন, তাহলে ফেল করবেন, সমস্যা নেই। যদি ফেল করে পারছেন তাহলে ওই সাবজেক্ট আপনাদের জন্য পারবে। হ্যাঁ, তো ভাই সেই দেখেন, আমরা এখন আসলাম শাওনের এলাকায়, আমাদের ফ্রেন্ড। তো ওর এলাকায় মনে করেন যে এত সুন্দর, খালি চতুর্দিকে খালি এই যে চাষ, মনে করেন যে চাষাবাস করে এইদিকে, এই পাশে এই পাশে। বিএসসি নিলে আমাদের অবস্থা এরকম, আদে বিএসসি নিলে আদে। তা আচ্ছা, আমার এই ভিডিও যদি ভাইরাল হয়, আর যদি সবাই যদি জিজ্ঞাসা করে যে তুই কি ইচ্ছু অপমান করে করলু নাকি, যেটা হওয়ার এই যে চাষবাস করা কি ইচ্ছু অপমান করে করলু নাকি, দেখা যাবে যে কি আমরা হচ্ছে পরীক্ষা দিচ্ছি, ওই যে 1 বছর 2 বছর কিংবা লস খাতে দেখা যাবে যে 7 থেকে 8 বছর, মানে একটা কোর্স করতে 7 থেকে 8 বছর চলে যাবে। সেই সময় যায় দেখা যাবে কি আমরা হচ্ছে না পাচ্ছি কোনো একটা ভালো চাকরি, না পাচ্ছি কোনো কিছু, এই লাস্টে দেখা যাবে কি আমাদের জমা জমি আছে, ওই যায় এরকম করেই মানে চাষবাস করা লাগবে। তাহলে মানে ছোট নয়, হ্যাঁ, কোনো কাজ অবশ্যই ছোট নয়। তো এই গাইস, যদি আপনারা চাকরি পেতে চান, তো অবশ্যই আপনাদেরকে পড়াশোনা করতে হবে। যে এরকম আমাদের চেরা করতেছে পড়াশোনার নামে থাব্বা, বাপের টাকা নষ্ট, পড়াশোনার কোনো নাম নাই। আর্টস সাবজেক্ট নিচে নেওয়ার পরে চেঞ্জ করছে সাবজেক্ট। কী জন্য চেঞ্জ করছে জানেন? কারণ পড়াশোনা করে না। ও উচ্চই সাবজেক্ট নিলে তাহলে ফেল করবি, তাহলে কোন এলে দিকে পড়াশোনা। আর ভাই, যারা হচ্ছে ডিগ্রি কলেজ থেকে, মানে যারা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছেন, মহিলা তো পরীক্ষা দিবেন, তাদের জন্য আগে ভাগে মানে শুভকামনা রইল সবার জন্য। পড়েন, আমাদের তাও 3-4 ঘন্টা পড়লে মনে হয় তাও পাস করতে পারতাম, কিন্তু ওদেরকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়া লাগবে। সাগর ছাড়বি, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের ভবিষ্যৎ আমি দেখতে পারতেছি উজ্জ্বল, এই যে ভবিষ্যৎ। তো গাইস, এই চুটপেটাক নিয়ে বেড়াসলে এক সমস্যা, আসে মেলাক্ষণ ধরে খারাপ থাকার লাগে। ওই যে দেখেন হাসতে আসিচ্ছে, নেল পায় একবারে, এত আলছে। তো গাইস, অনেক টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।